শুনুন আসমান তনে একজন নূরের ফেরেশতা নূরের মেম্বরের মধ্যে বইয়া আর নবীজিরে আপনার ডাকিতরা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজির খানোর মধ্যে আওয়াজ আইলো নূরের মেম্বরের মধ্যে বসিয়া কোন মানুষে আমারে ডাকন নবীজি কোনো জবাব দিলা না বাড়ির মধ্যে গেলা এইভাবে একদিন দুই দিন তিন নম্বর দিন আবার আয়া শুনুন একজন নূরের ফেরেশতা মেম্বরের মধ্যে বসিয়া কইরা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি ঘরের মধ্যে গিয়া নবীজি আপনার এই কথাটা কইলা বলে খে যেন আমারে এই গারে হেরার মধ্যে আমি যাওয়ার পরে আজকে 3 দিন হয়ে গেল নূরের একজন ফেরেশতার মতো আওয়াজ শোনা যায় কোন মানুষে যেন আমারে ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দে খাদিজাতুল কুবরা কইলা নিশ্চয় আপনি আল্লাহর নবী আপনারে কেউ ধোঁকা দিত না নিশ্চয় একজন জিবরাইল ফেরেশতা হইবা আপনি সেই ডাকর আজকে গিয়া সাড়া দিলাইবা নবীজি আবার গেছেন আবার শুনুন নূরের একজন ফেরেশতা তান্ডে ডাকিতরা মানে কোরআনে কারীমর আপনার ওহী লইয়া আইছেন ও প্রথম নাজিল হইতে জুরে কও সুবহানাল্লাহ পরের দিন আবার গেলাম যাওয়ার পরে সেম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ইয়া ডাক দিলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবার যে সময় ডাক দিলা নবীজি ডাকের উত্তর দিলা ওয়া আলাইকুম এরপরে জিবরাইল ফেরেশতা আপনার নবীজির পাশে আইলা আয়া কইলা ইকরা ও নবীজি পড়ো প্রথম যে 5 আয়াত নাজিল হইল সূরা ইকরার যে প্রথম 5 আয়াত এই 5 আয়াত হল পয়লা নাজিল হইল নবীজি কইলা আমি তিলাওয়াত করতে পারতাম না জানি না কেন কইছেন না নবীজি জানেন না নবীজি লাগিয়া সবর উস্তাদ হইয়া সবর টিচার হইয়া আইছেন ওটা কি জানি না কি শব্দ কইছেন মানে আমি এখন তিলাওয়াত করতাম পারতাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নবীজির দরিয়া মুআনাকা করছেন মুআনাকা করার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সিনাত তনে আপনার কোরআন ট্রান্সফার হয়ে গেছে এখন কইলা পড়ো নবীজি পড়লা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق নবীজি তিলাওয়াত করিলাইলা কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়ে গেল নবীজির এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে মুআনাকা বসলা এই মুআনাকা করার সঙ্গে সঙ্গে জোরের একটা ভাব আই গেছে নবীজি ঘরের মধ্যে গিয়া খাদিজাতুল কুবরা রে কইলা আমার বিবি এই ফেরেশতা আজকে আইছেন আর আজকে কোরআনে কারীম নাজিল হয়ে গেছে জোরে ও সুবহানাল্লাহ আমি আজকে নবী রাসূল ঘোষিত হয়ে গেলাম দুরূদ সাল্লাল্লাহু আসলে কোরআন হাদিসের কথা প্রত্যেকদিন শুনলে বুরা লাগেনি কোরআন শরীফ গান বুরা লাগবার জিনিস না বুরা লাগবার জিনিস দেখো কা ইকান ডেইলি আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি না কোরআন তিলাওয়াত ছাড়া নামাজ হইবনি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়নি যে কোনো একটা সূরা না মিলাইলে নামাজ হইবনি জোরে হও না মাতিও এখন গুম হরতো কিছু আমার দোস্ত হলার বুজুর্গ হল এই কোরআন তিলাওয়াত করতে বুরা লাগে না আর বালা কন্ট্রোলা একজন যদি তিলাওয়াত করেন তে শুনতেও বুরা লাগে না হাসানি মাত কোন কারি যাবে একজন তিলাওয়াত যদি করেন তে সারা রাত খালি শুনবার মনে হয় জোরে কও সুবহানাল্লাহ কারণ এই কোরআনে কারীম যে সময় নবীজি তিলাওয়াত করতা আমাদের নবীজির উপরে এই কোরআনে কারীম নাজিল হইছিল আর নবীজি কত সুন্দর আর নবীজির কণ্ঠ কত সুন্দর জোরে কও সুবহানাল্লাহ কারণ দুনিয়ার জমিনও আর কোনো মহিলায় এই রকম পুরুষ জন্মগ্রহণ দিতা নাই আমাদের নবী যেইভাবে সুন্দর আসলা জোরে কও সুবহানাল্লাহ আর নবীজির কণ্ঠ কত সুন্দর নবী যখন আমি প্রতি রাত্রে
আমার আমল ছিল আমি প্রতি রাত্রে নামাজের পরে কিংবা তো গভীর রাত্রে উঠিয়া কোরআনে করিম তিলাওয়াত করতাম। আমার তিলাওয়াত শোনার জন্য সব তোমার গাছ বৃক্ষ সবে শুনতো, অনেক জীব জন্তু হইয়া আমার তিলাওয়াত শুনতো, এমনকি বেদিনে হইয়া আমার তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আবু জাহিল, উতবা, সাইবা, আবু সুফিয়ান চারজন রাস্তা বাই দাঁড়ে দি নবীজির হুজরা মুবারকর দাঁড়ে দি আপনার যাওয়া আরম্ভ করছই। হঠাৎ করে শুনে নত সুন্দর কণ্ঠ খেয়ে যেন তিলাওয়াত করে। চারজন জায়গার মধ্যে উবাই গেছই, উবাইয়া নবীজির হুজরা মুবারকর বাইরে দাঁড়াইয়া আপনার তিলাওয়াত শুনতে আসো। শুনতে শুনতে একবারে ফজরের রক্ত হয়ে গেছে, আখটা দেখুন পর হয়ে গেছে। ও কইলে এখন হরিয়ানা মানুষের কিতা হইবা, আমরা তো এই ধর্মর না, আর আমরা তিলাওয়াত শুনি। আসলে ও যেন তিলাওয়াত শোনার একটা আকর্ষণ, আর নবীজি তিলাওয়াত করতে হইতেছে এটার মধ্যে কতটুকু আকর্ষণ আসলো। হাসানি মা ও আবু জাহিলে সবরে তওবা করাইলো, হেতো সবর লিডার, সবরে তওবা করাইছে। কইছে আজকে তুমি তওবা করো, আমার হাতের মধ্যে দরিয়া তওবা করো, আর তোমরা কোনদিন নবীজির তিলাওয়াত শুনতে আইতাই না। সবে তওবা করছে না, আমরা আইতাম। বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার পরে আবু সুফিয়ানে কইল আবু জাহিলে তো তওবা করাইছ না, আর তিলাওয়াত শোনার লাগি না যাওয়ার লাগি। আবু সুফিয়ানে মনে মনে ভাবছেন আমি একলা একলা আজকে যাইমু, আর কেউ যাইতা নাই, তিলাওয়াত শুনমু। জোরে কও সুবহানাল্লাহ। তাই মনে করতে কথা যে তওবা করাইছ না, তারা আর আইবা না, তারা তিনজন আইতা না, আমি একলা যাই। মানে তিলাওয়াতের কতক্ষণ আকর্ষণ, আর তারা টানের কোরআনে করিমে, আর নবীজির চেহারা মুবারকে নবীজির কণ্ঠে তারা ওদিকে আকর্ষণ ঘটালো। এই আইসই দুই নম্বর জনে কইলা আবু জাহিলে তওবা করাইছ না, আর তো আর কেউ আইতা নাই, সুতরাং আমি একা একা জ্ঞান নবীজির তিলাওয়াত শুনতাম। দুই নম্বর জন আইছে। এটা একজনের অজান্তে, আর একজন খেল খেহরে দেখরা না, আন্দাই রাইট আইও বাইছে না, বুঝছেন? তিন নম্বর জন সেম কন্ডিশন। আবু জাহিলে কইল রে ইতারে তো আমি তওবা করাইছি, তা তো যাইতা নাই আমার ডরে, সুতরাং আমি আজকে জ্ঞান নবীজির তেলাওয়াত প্রাণ ভরিয়া শুনবো। সুবহানাল্লাহ। আবু জাহিল ভাইয়া বদর দিন রাত ফিরে হাজির হইছে। যে সময় ফজরের সময় হই যার, হঠাৎ করে দেখলাম আপনার ফর হই যার যাইতা গিয়া আখটা দৌড় মারছেন, আর একজনের লগে টক্কর খাইছেন। হেন দেখেন হাই তুমি আবু সুফিয়ান তুমি কেতার লাগি আইলা, এখন তুমি নিজে তওবা করাইয়া তুমি খেনে আইলা, তুমি নিজে তওবা করাইলে বলে কেউ আইও না, এখন তুমি তো হাজির হয়ে গেলে বলে আজকে বলা করে তওবা করো। কোরআনে করিম তিলাওয়াত শোনা যাইতাম না, আর যেন তিলাওয়াত হইব, যেন কোরআনের তাফসীর হইব, যেন ওয়াজ মাহফিল হইব, অনেকে ডিস্টার্ব করব আমরা। কোরআনে করিমের আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কথাই কান কোরআনে করিমের মধ্যে কোট করে রাখছেন। আমি এদিকে যাইয়ান না, যেহেতু ওলি আল্লাহ ওগুলোর মাহফিল এটা, আমি ও সম্পর্কে কিছু কইমু, কিন্তু নবীজি সম্পর্কে মাইকে গলা যাওয়াই না, মানে গলা না দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওলিয়ুল্লাহর দুই একটা কেরামত কইমু। আগে কিছু নবীর আমার নবীর দুই একটা ঘটনা আপনারা সামনে তুলিয়া ধরি, কারণ সত্য মানুষ যে হয় তার কথা মানুষে কিলা শুনুন, তারে কিলা মানুষে বিশ্বাস করেন। আল্লাহর ওলি সিকন্দর আলী সাহেব তাই একজন কামিল মানুষ না নি, আপনার সবার বিশ্বাস আছে না? একজন কামিল মানুষ, বড় উচ্চ স্তরের জলিল কদর একজন ওলি, এটা আমরা সবে বিশ্বাস করি, সবে বিশ্বাস করছেন। কিন্তু আপনি যে পর্যায়ে আসেন, যে পর্যায়ে আমল করতরা, আপনারে কতটুকু মানুষ বিশ্বাস করে, আমারে কতটুকু মানুষ বিশ্বাস করে, করেন না।
কিন্তু আল্লাহর নবীরে কিলা বিশ্বাস করছেন, ওলি আল্লাহরে কিলা বিশ্বাস করছেন, ওটা আমি বুঝাইতাম চাইয়া। তো এক আল্লাহর ওলির কথা আমি কইলাম, ইরাকর জমিনও সমরকন্দ নামে একজন ওলি, সমরকন্দ এলাকার একজন আল্লাহর ওলি আসলা, তার নাম হলো সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি। মাত খেয়াল করবা, দেখো আমরা যেটা কাজ করি এটার মধ্যে কোনো গ্যারান্টি থাকে না। আমরা নিজের বিবিয়েও আমরা বিশ্বাস করি না, ওলা হয় না মাঝে মাঝে, ওলা হয় আমি যত বড় বীর হয়ে যাই না কেন, যত বড় অলি হয়ে যাই না কেন, যত বড় মহক্কিক আর মহদ্দিস হই না কেন, আমার বিবি যদি দিনদার হইন না, বালাতা হইন না, তাহলে অনেক বিবি হল আছেন এটা বিশ্বাস করেন না, নিজের স্বামীরাও বিশ্বাস করেন না। হাসানানি মাত জোরে করে কও, হাসানানি মাত। তো যাই হোক, আমার দোস্ত হলার বুজুর্গ হল, তো এই আল্লাহর ওলি তাই খুব ভালো, কিন্তু তাদের বিবিয়ে তো বিশ্বাস করতাম না। মাত খেয়াল করি, তো বিবিয়ে তাদের খুব যন্ত্রণা দিতা, সুযোগ পাইলে আপনার মায়ের দৌড় করতা। তো মানুষে কইতা, হুজুর আপনি অত ভালো মানুষ আর আপনার বিবি অত জাহিল মানুষ, আপনি অত কষ্ট কিতালে করেন, এই বিবি এজন্য তালাক দিলেন না। তাই না, আমি যদি এটা তালাক দিলাই তাহলে তো আরো জায়গা তো বিবাহ হইব না, কোনোদিন যদি নয় তারা কত বেটাইন তোরে মারবতে, আমি তোরা বরদাস্ত করি না। সুবহানাল্লাহ, তে আমি আর ইবা লম্বা যাই আর না, আমি আর এই বিবিরে দিতাম না, তাই না আমার যা কষ্ট দিবার দরকার। তো এই আল্লাহর ওলিয়ে আপনার একদিন উড়ান্তনে বাহির হইছেন, রাস্তা বাইরে যাইতরা দেখতা তিনজন মানুষ আইতরা তানোর কাছে মুড়ি দোয়ান লাগে। তো ভাইয়া তানরে দেখছেন না, অন্য রাস্তায় আইয়া হামাইয়া বাড়ির ঢুকে গেছেন। মাত খেয়াল করবা, দেখছেন হৌ বেটিয়ে জালিম বেটিয়ে উঠান ঘুরিতরা, ও কইতরা আপনারা বাড়ি ফির সাপ বাড়িতে আসেন বলে কিতা হো, আমরা বাড়ি ফির সাপ খেয়ে বলে না, আপনার স্বামী তো খুব বড় এক ফির আসলা, আর তাই ফির বর্তমানে ফির হাসার লগর ফির। তাই বলে না না, এই কি আর ফিরকা কথা ওদের এটা বন্ধ ফিরুদা, এটা আপনার আইনা মুড়ি দিতে আইছেন, যাও গিয়া মুড়ি দেওয়া লাগতো, বেটিয়া খাতাই দিলেছে। এই ফির যাবে রাস্তা তো দেখছেন, এরা হাসাও বাড়ি তো ঘুরিয়ে আই গেছে। ও কইলা কিতা হইছে রে বা, বলে না আমরা তো গেছিলাম আপনার কোজেতে, আপনার অন্য ফাইল হয়েছি। তে বেটিয়ে বড় খুব ব্যবহার করলাম আমরা লোকে, বলে ব্যবহার যেটাও করেন মায়ের খাইছো না, তো বলে না, বলে তো বাঁচিস আমার দাঁড়ো কিতা হয়েছে বলে জি না, আপনার কাছে বয়ে তো এটা করে হয়েছে আমরা। ও ফির সাহেব আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এমন একটা মানে কেরামত আপনি দেখা, যাহাতে ওই মানুষগুলো বিশ্বাস করেন আর আমার বেটিও বিশ্বাস করে গেলাম, ওরা কিছু কেরামত আমার আপনি দান করেন। হল অলি আকলরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেরামত দিয়েছেন, ওরা নিমার সবরে দেন, এটা দেওয়া লাগে আর কিছু কেরামত দেখাইতে লাগে মানুষের সামনে, মানুষে ওটা বিশ্বাস করেন। তো কইতরা এনরে হল কইলা করে একটা কেরামত দিছলা যে একটা বাগর উপরে তাই সোয়ার হইছেন আর অজগর সাপ দিয়ে তার লাঠি বানাইছেন। দূরে কই সুবহানাল্লাহ, আমি কিতাবর মাত কইয়ার বানাইয়া কইয়ার অজগর সাপ দিয়ে লাঠি বানাইছেন আর বাগর উপরে সোয়ার হইছে। এই তিনজন মুরিদ হলে দেখে তারা আগেও বিশ্বাস করছেন, তারা ভয়ে হয়ে গেছে। এরপরে কইয়া ই আল্লাহর ওলি, আল্লাহ আমার এমন একটা কেরামত তুমি দান করো যাহাতে আমার বিবির সামনে আমি দেখাইতে পারি আর আমার জালিম বিবি যেন আমার বিশ্বাস করিলাই। ও আপনার আল্লাহ তাহলে এমন একটা কেরামতি দিলা যে শূন্য দি তাই উড়িয়া যাইতে পারতা। মাত কিতা বলছি বুঝছেন নি, শূন্য উড়িয়া যাইতে পারতা, ওলা একটা কেরামত দিছেন তাহলে। তে কইতরা উড়িয়া যাইতরা বাড়ির সামনে দিয়া, তানোর বিবিয়ে দেখতরা বাড়ির সামনে দিয়ে উড়িয়া যাইতরা। ও কইলা দেখরাই নি রে, ও কানুর ফির বড় সুন্দর, বড় বালা, বড় মহক্কিক তো বড় বালা, সামনে দিয়ে উড়িয়া যাইতরা। ও ফির রে পাইলে তো আমি মুরিদ হই গেলাম মনে। তার বিবিয়া কইতরা তাই ঘুরি ঘুরি বাড়িতে আইছো না, আল্লাহ কইলা বিবিয়া কইলা রে আজকে আম কথা কইতাম, ওবাই দিয়ে একজন ফির সাপ উড়িয়া গেছেন, তুমি তো ইলা পারো না উড়িয়া যাইতা, এই তো বড় বালা, ওর কাছে আমি আর মুরিদ হইতাম। বলে আশা করাই নি, বলে জিও, বলে এই খেয়ে চিনো না নি, আমি আসলাম। ও তুমি আসলাই নি, ওটা লাগে দেখছি ওলা দেখা হইয়া হইয়া যারা এক সাইড খাই, মানে বেটিয়ে আর যত বড় ভিড় হয়ে যাও তোমার আর মানতো হাসা না নি মাস।
তে এই জায়গার মধ্যে আমি ও কথা বুঝাইতাম চাইয়ার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা সবর নবীজির বিবি এই জায়গার মধ্যে গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁস করিলাইছেন নবীজি আপনার গারে হেরার মধ্যে কোরআনে কারীম যেই জায়গার মধ্যে নাজিল হইল আমার দোস্ত হলার বুজুর্গ হল সেই জায়গার মধ্যে কোরআনে কারীম নাজিল হওয়ার আগে নবীজি সেই জায়গার মধ্যে তিয়ানোর মধ্যে যাইতা খানো যাইতা গারে হেরা নাজিল হওয়ার আগ পর্যন্ত হলো গিয়া ধ্যানে মগ্ন থাকতা গারে হেরার মধ্যে একটা পাহাড় এখন আজি সাহেব কখন গেলে ও জায়গার মধ্যে যাওয়ার লাগে চেষ্টা করেন একটা গুহার মতো এই জায়গা আছে আর বহুত উঁচা এই পাহাড় সকল মানুষ উঠতে পারে না কিছু বৃদ্ধ বয়স্ক মানুষ হইলে এই পাহাড়ের মধ্যে উঠতে পারে না তে নবীজি সেই জায়গার মধ্যে ধ্যানের মধ্যে পড়তাম হঠাৎ করে নবীজি শুনেন আসমান তনে একজন নূরের ফেরেশতা নূরের মেম্বরের মধ্যে বইয়া আর নবীজিরে আপনার ডাকিতরা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজির খানোর মধ্যে আওয়াজ আইলো নূরের মেম্বরের মধ্যে বসিয়া কোন মানুষে আমারে ডাকন নবীজি কোনো জবাব দিলা না বাড়ির মধ্যে গেলা এইভাবে একদিন দুই দিন তিন নম্বর দিন আবার আয়া শুনেন একজন নূরের ফেরেশতা মেম্বরের মধ্যে বসিয়া কইরা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি ঘরের মধ্যে গিয়া নবীজি আপনার এই কথাটা কইলা বলে খে যেন আমারে এই গারে হেরার মধ্যে আমি যাওয়ার পরে আজকে 3 দিন হয়ে গেল নূরের একজন ফেরেশতার মতো আওয়াজ শোনা যায় কোন মানুষে যেন আমারে ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাক দে খাদিজাতুল কুবরা কইলা নিশ্চয় আপনি আল্লাহর নবী আপনারে কেউ ধোঁকা দিত না নিশ্চয় একজন জিবরাইল ফেরেশতা হইবা আপনি সেই ডাকর আজকে গিয়া সাড়া দিলাইবা নবীজি আবার গেছেন আবার শুনেন নূরের একজন ফেরেশতা তান্ডে ডাকিতরা মানে কোরআনে কারীমের আপনার ওহী লইয়া আইছেন ও প্রথম নাজিল হইতে জোরে কও সুবহানাল্লাহ পরের দিন আবার গেলাম যাওয়ার পরে সেম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবার যে সময় ডাক দিলা নবীজি ডাকের উত্তর দিলা ওয়া আলাইকুম এরপরে জিবরাইল ফেরেশতা আপনার নবীজির পাশে আইলা আয়া কইলা ইকরা ও নবীজি পড়ো প্রথম যে 5 আয়াত নাজিল হইল সূরা ইকরার যে প্রথম 5 আয়াত এই 5 আয়াত হল ফয়দা নাজিল হইল নবীজি কইলা আমি তিলাওয়াত করতে পারতাম না জানি না কেন কইছেন না নবীজি জানেন না নবীজি লাগিয়া সবর উস্তাদ হইয়া সবর টিচার হইয়া আইছেন ওটা কি জানি না এই শব্দ কইছেন মানে আমি এখন তিলাওয়াত করতাম পারতাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নবীজির দরিয়া মুআনাকা করছেন মুআনাকা করার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সিনাত তনে আপনার কোরআন ট্রান্সফার হয়ে গেছে এখন কইলা পড়ো নবীজি পড়লা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق নবী যে তিলাওয়াত করিলাইলা কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়ে গেল নবীজির এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুআনাকা বসলা এই মুআনাকা করার সঙ্গে সঙ্গে জোর একটা ভাব আই গেছে নবীজি ঘরের মধ্যে গিয়া খাদিজাতুল কুবরা রে কইলা আমার বিবি এই ফেরেশতা আজকে ওয়াইছেন আর আজকে কোরআনে কারীম নাজিল হয়ে গেছে জোরে ও সুবহানাল্লাহ আমি আজকে নবী রাসূল ঘোষিত হয়ে গেলাম দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইতরাম আপনি নবী রাসূল হই গেছেন, কোরআনে কারীম আপনার উপরে নাজিল হই গেছে। হল পয়লা আমি খাদিজায় আপনার সেই কথাটারে আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। আমি তোমার বিবিয়ে হল পয়লা তোমার কথাটা আমি বিশ্বাস করে লাইলাম, আর হল পয়লা আমারে আপনি কলিমা পড়াইয়া মুসলমান বানাই দে। নবীজি এখন পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে স্বামীর কথা বিশ্বাস করলে, নবীজির কথা বিশ্বাস করছেন, ওলা নবীজির চরিত্র আসলো যে নবীজি যেটা করছেন সব মানুষে বিশ্বাস করছো, এমনকি বিবি হলেও নবীজির কথাগুলো বিশ্বাস করছো। ইলা কইছিল যে ও ভাই বেখা হইয়া যারা ইলা না। তার কারণে আল্লাহর ওলি হলে যত কিছু করিয়া গেছেন সব সত্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাতে আল্লাহর ওলি বনি ইসরাইলের একজন মানুষ জিনা করত, খুব জিনার মধ্যে লিপ্ত থাকতো, খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতো। আর একদিন সেই জিনার মধ্যে দরিয়া মানুষে তারে খুব মারামারি করলা, মারিয়া নিয়ে অনেক দূরে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলাই দিলা। জঙ্গলের মধ্যে রাখি আইছেন, মারতে মারতে একবারে ফিট করলিছেন, ফিট করিয়া নিয়ে টানিয়া সবে জঙ্গলে রাখিয়েছে। ইনু যাওয়ার পরে এক সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেল, সেই মানুষ জঙ্গলের মধ্যে খানি নাই, হুশ নাই, ওগুলা অবস্থায় জঙ্গলের মধ্যে আসেন। যে সময় সামান্য হুশ আইল, দেখেন দ্বারো কোনো মানুষ নাই। ওই সময় আল্লাহর বান্দায় কইরা, আয় আল্লাহ, আমি তো বড় অপরাধ করে লাইছি, বহুত বড় গুনাহ করে লাইছি আল্লাহ। আর এখন আমার আত্মীয় স্বজন কোনো মানুষ দাঁড়ো নাই, আমার মা আমার বাবা খেউরে ডাকিলে আমার শুনতে নাই, আমার এমন এক জায়গার মধ্যে আনিয়া রাখি দিছ আল্লাহ। এই জঙ্গল থাকি আমি তোমার ডাক দিলাম মালিক, আয় আল্লাহ তুমি আমার ডাকটারে শুনিলাও, আর আমার তওবারে তুমি কবুল করিলাও। আমি তওবা করে লাইলাম, আর কোনোদিন গুনার কাজ করতাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ কইন, ও আল্লাহর বান্দা, তুমি এমন জায়গা তুমি ডাক দিছো দুনিয়ার কোনো মানুষে শুনতো না, তুমি জঙ্গল থেকে ডাক দিছো, তোমার মা তোমার বাবা তোমার আত্মীয় স্বজন কেউ তোমার ডাকরে শুনলো না, কিন্তু আমি এমন এক জাত তুমি ডাক দিছো, তুমি একবারে পানির নিচে অন্ধকার থাকি অন্ধকারের ভিতর থেকে ডাকলেও আমি আল্লাহ শুনিলাইম। আল্লাহ কইলা, আমি তোমার ডাক শুনি রাইলাম, আর তোমার সমস্ত জীবনের গুনারে আল্লাহ রাব্বুল আলামিন কইন সেই বান্দার গুনারে maaf করিয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন বহুত বড় এক ওলি বানাই দিলাইলা। জোরে কও সুবহানাল্লাহ। আমি যে আয়াতে করিমা পড়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি সে বান্দা গুনাহ করিলাও আল্লাহ কইন 3টা শর্ত আমি দিলাম, যত বড় গুনাহ করো না কেন এই 3টা শর্ত যদি তুমি মানিলাও তাহলে তোমার সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলাম। আল্লাহ কইন ইল্লা মান তাবা, 1 নম্বরে তুমি তওবা করিলাইবা, আর 2 নম্বরে আমানা তোমার ঈমানকে মজবুত করিলাও। ঈমানকে মজবুত করতে আর তওবা ওলা তওবা করতে আবার ফিরে এই গুনার কাজের মধ্যে লিপ্ত হইতায় না, তওবা ওলা বাটে করতে যে গুনার কারণে করতে সেই গুনার দিকে আবার আপনার লক্ষ্য করতে না। তওবা তো আমরা করি বারবার, তওবা করি ফিরে বারবার গুনাহ করি, যে কারণে তওবা করি ও গুনার মধ্যে আবার লিপ্ত হয়ে যায়, আবার তওবা আবার গুনাহ, আবার তওবা আবার গুনাহ। এটার একটা মুনাফিকর লক্ষণ। এই মানুষে কোনো সময় মাফ পাইতো না, বারবার তওবা করে আবার গুনাহ করে, হয় না আল্লাহ তো মাফ করে দিবা, আমি আবার তওবা করে নিম আবার দিই।
তে আল্লাহ কোন এই তিনটা শর্তর মাঝে এক নম্বর হইল গিয়া ইল্লা মান তাওবা, তুমি তওবা করলে এমন ভাবে মজবুত করে তওবা করবা যাতে গুনার কাজ আর করো না। আর আমানা আবার ঈমান দে মজবুত করিলাও, ওয়া আমিলা আমালান সালিহা, বাকি জীবনটা তুমি নিয়ত করিলাও যে তোমার নেক আমলের মধ্যে কাটাই দিতা। সেই আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন maaf করিয়া ওলি ঘোষণা করিয়া দিলাইলা। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে স্বপ্নে দেখাইয়া দিলা, ও মূসা তুমি অমুক জঙ্গলের মধ্যে যাও, আল্লাহর এক ওলি সেই জায়গার মধ্যে মারা গেছো, সেই আল্লাহর ওলির তুমি দাফন কাফনের ব্যবস্থা করিলা। বন্দা যে সময় তওবা করছে, তওবা করার সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেছে জঙ্গলের মধ্যে। আমার দুস্থ হলার বুজুর্গ হল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পরের দিন বাহির হইছেন। বাহির হইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহরে কইলা, আয় আল্লাহ আমার তইলা কোনো বড় ধরনের ওলি জানা নাই, বলে তোমারে কই যে জঙ্গলের মধ্যে যাও, অনেকে ভাইবা আমার এক মায়ার মাহবুব আমার এক ওলি আছে, তাই আপনার মারা গেছেন, সেই জায়গার মধ্যে গিয়া তুমি দাফন কাফনের ব্যবস্থা করিলাও। বলে তুমি কিতা দিবা আল্লাহ, আমি তো মানুষের এইখানে কইতাম আর কইয়া লইয়া যাইতাম, কিতা দিবা এর প্রতিবেন। বলে এই জনজার মধ্যে যত মানুষ শরীক হই যাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সবরে maaf করিয়া দিলাই। বুঝরে কই সুবহানাল্লাহ। এই জনজার যারা শরীক হইবা এরা কিতা করব, আমি maaf করে দিই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বাহির হইছেন, সবরে কইছেন চলরে বা অমুক একজন ফির যাবে আল্লাহ ওলি মারা গেছেন, তানোর জনজাত তানোর দাফন কাফনের ব্যবস্থা করতাম সব চলো চাই। সব মানুষ কইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি এটা কিতা কই না, এই মানুষ তো বড় জিনা কুরালো, বড় মদ কুরালো, বড় খারাপ মানুষ আসলো, আমরা সবে জানি এই মানুষটা বড় খারাপ আসলো। বলে না আল্লাহ কইছেন, এই আল্লাহ ওলি বানাইয়া দিলেইছেন, আমরা আর কার চাই আল্লাহ আপনি সব চলো। ও সবরে লইয়া গেছই ইয়া দাফন কাফনের ব্যবস্থা করছেন, করিয়া আল্লাহর ওলিরে আপনার দাফন করছে। তে আমার কোয়ার উদ্দেশ্য হইল গিয়া যদি সে গুনার কাজ করলে, আমরা যদি তওবা করলে আবার গুনার কাজ করি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদরাবা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আমি বান্দার সমস্ত জীবনের গুনারে maaf করে দিলাই যদি তওবা করে আর ঈমানকে মজবুত করে, আর বাকি জীবনটা যদি নেক আমলের মধ্যে কাটাই দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনার জায়গায় সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব। জোরে কই সুবহানাল্লাহ, জোরে করে কই সুবহান।